রক্ষা করে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। আমরা সবাই মুখ করে প্রার্থনা করি, জীবন ঈশ্বর তোমাকে ধন্যবাদ দেয় যে তুমি আমাদেরকে ভালোবাসো, ভালোবাসে সুন্দর একটা পৃথিবী দিয়েছো, যে পৃথিবীতে সমস্ত কিছু দিয়েছো, ফল দিয়েছো, ফুল দিয়েছো, আকাশ বাতাস, আত্মীয় স্বজন, প্রিয়জন, সুন্দর স্ত্রী, সন্তান, এমনকি প্রভু তুমি খাবারের জন্য ফসলও দিয়েছো প্রভু। কিছুর অভাব রাখনি, কিন্তু তার বিনিময়ে তুমি কিছুই চাও না। তুমি চাও একটু ভগ্নশূন্য হৃদয় দিয়ে, ভগ্নশূন্য মন দিয়ে আমরা যেন তোমার আরাধনা, তোমার গৌরব করি। আর সেই সময় আমরা পেয়েছি প্রভু আজকে বিকালে তোমার এক দাসীর মৃত্যুর মধ্য দিয়ে প্রভু তুমি 40 দিন আগে তুমি নিয়েছিলে, এবং তুমি সেই 40 দিন পালন করতে আমাদেরকে সুযোগ করে দিয়েছো। তাই তোমাকে কৃতজ্ঞতা জানাই যেমন ঈশ্বর। আমরা অনেক প্রার্থনার বিষয় শুনেছি, অনেক কিছু শুনেছি প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি সে মায়ের জন্য। মা বিএসসিতে পরীক্ষা ভর্তি হয়েছে, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু। আমারও দায়িত্ব প্রভু, আমিও তার পালক পিতা, কিন্তু কিছু করতে পারি না প্রভু, করি। তাই প্রভু প্রার্থনা স্মরণ করি, তুমি তাকে আশীর্বাদ করো যেন সে অনেক অনেক দূর লেখাপড়া করে এগিয়ে যেতে পারে প্রভু। জীবন্ত ঈশ্বর তোমার কাছে আরো বিনতি প্রার্থনা করো সেই নুপুরের জন্য। সেই নুপুর প্রভু অনেক চেষ্টা করে সে রাজশাহীতে বদলি হতে পেরেছে প্রভু, এটাও তোমার ইচ্ছা। জীবন্ত ঈশ্বর তোমার সেই সন্তান সে ইন্ডিয়া থেকে, সে কলকাতা থেকে এসে যত দূর চেষ্টা করে প্রভু সেই সন্তানকে, তারই সন্তান প্রভু, সে মনোদিত সন্তান, তুমি তাকে ট্রান্সফার করে জীবন্ত ঈশ্বর। আর একটি কথা শুনেছি আমরা প্রভু, সুন্দর একটি সন্তান কারায়নগর আসতে পেরেছে এই 24 সভায়, তুমি তাকে আশীর্বাদ করো, তার পরিবারকে তোমার হাতে রাখি, তার ছেলে এবং তার পুত্রবধূ তাদেরকেও তোমার হাতে রাখি। জীবন্ত ঈশ্বর তুমি প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু। সেই তরুণী সন্তানের যে কয়েকটি ছেলে মেয়ে প্রভু, তার মধ্য থেকে তুমি তার স্ত্রী, তার প্রতিবধূকেও তুমি নিয়েছো প্রভু, তাদের আত্মার জন্য প্রার্থনা করি প্রভু, তুমি তাদেরকে আশীর্বাদ করো। এবং প্রভু যারা কারায়নগরে আছে, সেই কাজল বজবাদে থাকে, সুবুদি এখানে থাকে, বিলু থাকে এখানে, বিলু থাকে এখানে, বিলু থাকে কুষ্টিয়া, প্রত্যেককে সেই প্রভু পুতুল থেকে খুলনাতে, প্রত্যেককে তোমার হাতে রাখি, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো, প্রত্যেককে তোমার হাতে তবে থেকে রক্ষা করো জীবন্ত ঈশ্বর। আবারও তোমার কাছে বিনতি প্রার্থনা করি ভাই হেমেনের জন্য, সেই বিষয় হেমেনের জন্য প্রার্থনা করি, সেও দূরে থাকে, তার জন্য প্রার্থনা করি প্রভু। সেও আমাদের গ্রামের একটি নক্ষত্র।